السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد। মোহাম্মদের সাথে মন প্রাণ খুলে নবীর প্রেমে মুগ্ধ হয়ে আমরা দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. तुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले। यारी वो शे जिससे अल्लाह मिले। बलगल उला لا يمكن الثناء كما كان حقه بعد الخدا بذره طيب السير مختصر. بلغ العلا بكماله الصبح بدا من طلعته والليل دجى من وبلده. بلغ العلا
আমাদেরকে কবুল করেছেন যথারীতি ধারাবাহিকভাবে আজকে 15তম রমজানে আবারও তার পবিত্র কালামে পাক থেকে এই পৃথিবীর সবচেয়ে বড় বিষয় মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআনটা হচ্ছে আমাদের খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মুজিজা, শ্রেষ্ঠ কি মুজিজা, সেই মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখানে জমে বসে যাওয়ার তৌফিক দিয়েছেন। আমরা যে মালিক আমাদেরকে তৌফিক দিয়েছেন দয়া করে মায়া করে, আমরা সেই মালিককে আমরা আমাদের কণ্ঠ উজাড় করে আমরা তাকে প্রশংসা শুনিয়ে দিই, বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া আল্লাহ ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম। প্রশংসা করেছি কার? আল্লাহ। প্রশংসা করলে আল্লাহ খুশি হন না বেজার হন? আমরা যারা প্রশংসা করি আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এর চেয়ে খুশি হওয়ার আর কিছু নাই। মালিক যদি আপনার কাজে সন্তুষ্ট থাকেন তাহলে আপনার জন্য অজস্র নাজ নেয়ামতের ব্যবস্থা রেখেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলার নেয়ামত রাজির মধ্যে সব সময় আমরা বেষ্টিত থাকতে চাই না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা সব সময় কার প্রশংসা করব? আল্লাহর প্রশংসা করব। আল্লাহর প্রশংসা করলে তিনি আমাদের যে নাজ নেয়ামতগুলো রয়েছে এগুলো তিনি আরো বাড়িয়ে দিবেন। কি করবেন? বাড়িয়ে দিবেন। আর যদি আমরা শুকর না করি, আল্লাহ তাআলা প্রশংসা না করি, তাহলে আমাদের তাকদীর থেকে আস্তে আস্তে আল্লাহ তাআলার রহমত কি উঠে যাবে। প্রিয় ভাইরা আমার, আজকে কথা বলবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহি তাআলা ওয়া তাবারাকা সূরাতুল বাকারা 152 থেকে 157 নম্বর আয়াত পর্যন্ত। আজকে আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের আজকে 15তম রমজান বৃহস্পতিবার, ইনশাআল্লাহ আমাদের আগামী মঙ্গলবার 20তম রমজানে আমাদের তাফসীর শেষে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে আমাদের এই বছরের দীর্ঘ 15 দিন ব্যাপী আমাদের ধারাবাহিক তাফসীর প্রোগ্রাম সমাপ্ত হবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা আমার, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকলো, 20 রমজান পর্যন্ত আর যে কয়টা দিন আছে আপনারা যথারীতি ধারাবাহিকভাবে তাফসীরগুলো শুনবেন এবং আখিরি মোনাজাতে সবাই অংশগ্রহণ করার মাধ্যমে আমরা সবাই ওই দিন যাতে গুণামুক্ত হয়ে একদম একটা নবজাতক, একটা ছোট শিশু বাচ্চা যেমনিভাবে পৃথিবীতে নিষ্পাপ হয়ে যেমনিভাবে পৃথিবীতে চলে আসে, ঠিক আল্লাহ তাআলা যেন ওই মোনাজাতের পরে নিষ্পাপ হয়ে যাতে আমরা আমাদের ঘরে ফিরে যেতে পারি। প্রিয় ভাই আমার, সূরাতুল বাকারা 152 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে আমাদের মুমিন বান্দা, আমরা যারা রয়েছি, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করছি, আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কথাবার্তা রয়েছে এখানে, খুব তাৎপর্যপূর্ণ আয়াতগুলো। পাশাপাশি আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে এমন বিষয়ে কথা বলেছেন যখন উহুদের যুদ্ধে যখন মুসলমানদের শাহাদাত বরণ করছিলেন, মুসলমানদের শাহাদাতি মৃত্যু নিয়ে যখন কাফের মুশরিকরা, মুনাফিকরা যখন হাসাহাসি করছিল, যখন তাদেরকে গতানুগতিক মারা গেছে মৃত্যু হিসেবে ঘোষণা দিয়েছিল, তখন আল্লাহ তাআলা তাদের মর্যাদা কি হবে সেইভাবে আল্লাহ তাআলা ওই আয়াতগুলোতে তিনি ইরশাদ করেছেন। আসুন আমরা দেখি এরপরে আবার আমাদের মুমিনদের জন্য আরো কি কি পরীক্ষায় দুনিয়া জীবনে হতে পারে, কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষাও করতে পারেন, আল্লাহ তাআলা সেই ব্যাপারে বলছেন। এগুলো আমাদের জানা দরকার আছে কিনা, যাতে কখনো আমরা হতাশ না হই।
ইনশাআল্লাহ আপনারা আরো দুটো বিষয় জানবেন যে এই পৃথিবীতে আমরা বসবাস করি, চলাফেরা করতে গিয়ে আমরা বিভিন্ন বিপদ আপদ বলা মুসিবতের সম্মুখীন হই কিনা, হই। ওই বিপদ আপদ বলা মুসিবতে কিভাবে আমরা আল্লাহ তাআলার সাহায্য কামনা করব, কিভাবে আল্লাহ তাআলা শেখানো উপায়ে আমরা তার সাহায্য কামনা করব, এবং যে উপায়ে সাহায্য কামনা করলে আল্লাহ তাআলা বলতেছেন আমি বান্দা তোমাকে 100% গ্যারান্টি দিয়ে বলছি আমি তোমাকে সাহায্য করব, সুবহানাল্লাহ। সেই সম্পর্কেও আজকের তাফসীর থেকে ইনশাআল্লাহ শুনবে। এবার দরকার আছে কিনা? আছে। তো আমাদের সবার মনোযোগ আছে তো? আসুন আমরা যথারীতি আমাদের আজকের পবিত্র কালামে পাকের তাফসীর আমরা শুরু করি। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চেয়ে নিয়ে পড়ুন সবাই আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. صدق الله العظيم. প্রিয় ভাইরা আমার, তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা থেকে। সূরাতুল বাকারার অন্যতম উল্লেখিত পরিচিত অনেকের কাছে 152 নম্বর আয়াত থেকে 157 নম্বর আয়াত পর্যন্ত। এই আয়াতে কারিমা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে যখন তিনি উহুদের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিলেন, সেখানে 70 জন সাহাবী যখন শাহাদাত বরণ করেন, সেই কঠিন মুহূর্তগুলোতে যারা শহীদদের দিকে হাসাহাসি করছিল তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এখানে বলেছেন, আরো বেশ কিছু বিষয় বলেছেন। আসলে এবার আমরা সেগুলো জানার চেষ্টা করি আমাদের তাফসীরের মাধ্যমে। ইরশাদ হচ্ছে ফাযকুরুনি
আমরা যারা তার বান্দা রয়েছি, তার ইমানদার বান্দা হিসেবে নিজেদেরকে দাবি করছি, যারা সব সময় ইমানদার বান্দা হিসেবে দাবি করছি, তাদের জন্য আল্লাহ তাআলা দয়া করে মায়া করে কিছু বিষয় তিনি স্মরণ করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, হে আমার বান্দারা, এই বান্দারা, হে মুসলমানেরা, তোমরা যারা ফাযকুরুনি, আমাকে স্মরণ করো, যদি তোমরা আমাকে স্মরণ করো, স্মরণের মতো স্মরণ করো, আমি আল্লাহকে যদি তোমরা মন থেকে দিল থেকে সঠিকভাবে স্মরণ করো, দিল থেকে স্মরণ করো, আমি আল্লাহ যে একজন আছি সব সময় এবং সমস্ত ক্ষমতার মালিক আমি, এইভাবে যদি সম্পূর্ণ মুত্তাকি হয়ে যদি তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি ওয়াদা দিচ্ছি, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো। সুবহানাল্লাহ। হে আমার বান্দারা, তোমরা যদি আমাকে স্মরণ করো, তোমরা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো, তাহলে আমি আল্লাহ তোমাদের দিকে দৌড়ে আসবো। সুবহানাল্লাহ। এর কারণ হচ্ছে, হে আমার বান্দারা, তোমরা যদি আমাকে স্মরণ করো, তোমাদের প্রতি আমার এত দয়া, এত মায়া, এত মহব্বত, আমি তোমাদেরকে এত পছন্দ করি, এত ভালোবাসি, আমার ইমানদার মুত্তাকি বান্দা যারা রয়েছে, আমাদের সালেহ যারা করে, আমি এদেরকে এত পছন্দ করি, এরা যখন আমাকে একবার স্মরণ করে, আমি আল্লাহ এদেরকে বহুবার স্মরণ করি। সুবহানাল্লাহ। হে আমার বান্দারা, তোমরা যদি আমাকে স্মরণ করো, পৃথিবীর কেউ না শুনলেও আমি আল্লাহ থেকে শুনতে পাই। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ তাআলা শর্ত দিয়ে বলছেন, অতঃপর যদি তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ, আমি মাহবুব তোমাদেরকেও স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এবার আল্লাহ বলছেন, ওয়াশকুরুলি, এরপরে তোমরা আমার শুকরিয়া আদায় করো, লি আমার, এরপরে তোমরা আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, আমার সাথে কাউকে শরীক করিও না, আমার সাথে কাউকে কুফরি করিও না, আমার কোন বিধানকে অস্বীকার করিও না, আমি আল্লাহর গায়ের মধ্যে আছি, আমার সাথে কোন ধরনের কুফরি করবে না। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাআলা এই জায়গায় আমাদেরকে তিনটা বিষয় আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন যাতে আমরা সঠিকভাবে এই বিষয়গুলো আমল করতে পারি। আমার আল্লাহ তাআলা এক নম্বরে বলতেছেন, হে আমার বান্দা, তুমি যদি আমাকে স্মরণ করো, তাহলে আমিও তোমাকে স্মরণ করব, এক নাম্বার। এরপরে হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ওয়াশকুরুলি, দুই নাম্বার কথা হচ্ছে, তুমি আমার ওয়াশকুরুলি, তোমরা সকলে আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার শুকরিয়া আদায় করো। আমি যখন তোমাদেরকে যে সমস্ত নাজ নেয়ামতগুলো দিই, যে সমস্ত রিজিক দিই, আমার রহমতের ভেতরে আমি তোমাদেরকে বেষ্টিত রাখি, সব সময় তোমরা এই জন্য আমার শুকরিয়া আদায় করবে। দুই নাম্বার আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, ওয়ালা তাকফুরুন, এরপরে সর্বশেষ কথা হচ্ছে, তোমরা কখনো আমার সাথে কুফরি করিও না। ঠিক কি না? কথা কয়টা? তিনটা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কথা কয়টা বলেছেন? তিনটা কথা বলেছেন। এক নাম্বার বলেছেন, বান্দা, তুমি যদি বা তোমরা যদি আমাকে স্মরণ করো, আমাকে ডাকো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কি করবো? স্মরণ করব। এরপরে হচ্ছে, আমি তোমাদেরকে স্মরণ করে আমি তোমাদের ডাকে সাড়া নিয়ে যখন আমি তোমাদেরকে বিভিন্ন নাজ নেয়ামত দেব, বিভিন্ন রিজিক দেব, বিভিন্ন আমার রহমত আরো বাড়িয়ে দেব, তখন তোমাদের দ্বিতীয় কাজ হচ্ছে, তখন আমার যেই আমি তোমাদেরকে রহমত করেছি, যে রিজিক দিয়েছি, যে সমস্ত নাজ নেয়ামত দিয়েছি, এগুলোকে তোমরা শুকরিয়া আদায় করবে। এটা হচ্ছে দুই নম্বর কথা। দুই নম্বর, তাহলে আল্লাহ তাআলা যখন যে হালতে আছে, এটার জন্য কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে অন্যত্র বলতেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে অন্যত্র বলতেছেন, লা ইন শাকারতুম, যদি আমি তোমাদেরকে যা দিয়েছি
শুকরিয়া আদায় না করে আমি যে নিয়ামতগুলো দিয়েছি এগুলা যদি তোমরা কুফরি করো, স্বীকার করো, তাহলে মনে রাখবে ইন্না আযাবি লাশাদীদ। শুধু মাথার মধ্যে এই জিনিসটা রাখবে যে তোমার প্রভু, তোমার আল্লাহ, তোমার মালিকের আযাব, শাস্তিগুলো বড়ই কঠিন। সুবহানাল্লাহ। আমার দেওয়া নিয়ামত খেয়ে যদি তুমি কোনো ফাসিকের প্রশংসা করো, হাদিস শরীফের মধ্যে আসছে আপনি যদি কোনো ফাসিকের প্রশংসা করেন, আপনি যদি কোনো পাপাচারীর প্রশংসা করেন, তাহলে রাগে গোসায় আল্লাহ আরশ থরথর করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। কোন ফাসিকের আমাদেরকে নাজ নিয়ামত দিচ্ছেন কে? আল্লাহ। কিন্তু আমরা প্রশংসা করে অনেক ক্ষেত্রে ফাসিকের করি কিনা? করি। আমরা বলি আমার নেতাজি তো আমারে কি করেছে, এক বস্তা চাল দিছে, বলে কিনা? তারপরে আমাকে এই 5 লিটার একটা তেল দিছে, বলে কিনা? আমাকে এই দিছে সেই দিছে, অথচ সে পাশে। কিন্তু এই নিয়ামতগুলো দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এখন আমার নেতাজি আমাকে যে দিয়েছে সে কি চুরি করে এনেছে, না চাঁদাবাজি করে এনেছে, নাকি কারো সন্ত্রাসী করে এনেছে, না ডাকাতি করে এনেছে? আমরা জানি না। সুতরাং এই যে কেউ কখনো আমাদেরকে কোনো কিছু দিতে চাইলে আমরা অনেকে আছে, ওই যে আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে যে এই নোয়াখালীর ভাষায়, আমাদের লক্ষ্মীপুরের ভাষায় আছে কিনা যে আল্লাহ রস্তি আল্লাহ তওবালা, আছে কিনা? আছে কিনা? আবার আরেকটা কথা আছে, বাঘের আড়িয়ে সামাই হালাই যায়, কথা আছে কিনা? বাঘের আড়িয়ে কি সামাই হালাই যায়, তারপরে কাউকে দিবে না। আবার আল্লাহ রস্তি আল্লাহ ভালো। এখন নেতাজি সন্ত্রাসী করে, ডাকাতি করে এসে, দুর্নীতি করে এসে আমাকে দান করতেছে, আর আমি নেতাজির পেছনে সারাদিন ঘুরঘুর করতেছি, কিন্তু নেতাজি কিভাবে এনেছে আমি এটা জিজ্ঞেস করি না, নেতাজি আমাকে দিচ্ছে। এখন আমি কি করতেছি, আমার ভাগে এটা আসছে, এখন আল্লাহ আসছে তো, বিনা টাকা আসছে তো, এই কারণে ওটা আমি নিয়ে এনেছি, কিন্তু ওটা যে হারাম টাকায় সংগৃহীত এটা আমরা চিন্তা করি না। কিন্তু এরপরে কি করি, ওই নেতাজি আমাদের দিছে কি, কিসের টাকায় দিছে সেটা আমি চিন্তা তো করি না, বরঞ্চ ওই যে কিছু সাহায্য সহযোগিতা পেয়ে নেতাজির যে কি যে প্রশংসা শুরু করে দিই, মানে মনে হয় যে মায়ের 2-3টা লাগায় প্রশংসা করে, ঠিক কিনা? আছে কিনা? এরকম আছে। কিন্তু এই ধরনের লোকদের জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি আমার প্রশংসা বাদ দিয়ে, আমার শুকরিয়া আদায় করা বাদ দিয়ে তোমরা যদি এরকম পাপাচার, গুনাহগার, বেঈমান, নাফরমান ব্যক্তির প্রশংসা করো, আমার নবী, বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তখন আল্লাহ তাআলার আরশ রাগে গোসায় থরথর করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে নিজেই দিচ্ছেন আল্লাহ তাআলা, এই জন্য সব সময় আল্লাহ তাআলার প্রশংসা আমাদেরকে করতে হবে, ঠিক কিনা বলেন? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। হে আমার বান্দারা, তোমরা যদি আমাকে স্মরণ করো, তোমরা যদি আমাকে হালকাভাবে স্মরণ করো, তাহলে আমি কঠিনভাবে তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। বান্দারা, তুমি শুধু মুখ দিয়ে আমাকে ডাকবে, আমাকে জিকির করবে, আমার স্মরণ করবে, এর বাইরে তোমার আর কোনো সামর্থ্য নাই। কিন্তু আমি আল্লাহ তাআলার এমন ক্ষমতা রয়েছে, আমি সাথে সাথে তোমাকে নিয়ামত দিয়ে ভরে দিতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য তোমরা যদি আমাকে স্মরণ করো, তাহলে আমি মাহবুব তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, আমিও তোমাদেরকে স্মরণ করব। তুমি যদি রাত দুপুরে যখন সবাই গভীর ঘুমে মগ্ন হয়ে যায়, তখন যদি তুমি ডেকে একবার যদি আল্লাহ বলে ডাক দাও, সেই ডাক কেউ না শুনলে আমি আল্লাহ তোমার ডাক শুনতে পাই। সুবহানাল্লাহ। শেষ রাত্রিতে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, তখন তুমি যদি জেগে তুমি একবার আমি আল্লাহকে, আমি মালিককে, আমি মাহবুবকে যদি তুমি আল্লাহ বলে একবার ডাক দাও, পৃথিবীর কেউ যদি তোমার এই কথা না শুনে, আমি আল্লাহ তোমার এই কথা ঠিকই শুনে। সুবহানাল্লাহ। তুমি দিনে রাতে যখনই 24 ঘন্টার মধ্যে, দিনের মধ্যে রাতের মধ্যে 24 ঘন্টার মধ্যে যখনই তুমি আমাকে স্মরণ করো, তোমার ওই স্মরণ, তোমার ওই ডাক কেউ শুনতে না পেলেও তোমার মালিক থেকে শুনতে পায়। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম
তোমাদেরকে নিয়ামত রাজি দিয়ে দেব, আমি যখন তোমাদের রিজিক বাড়িয়ে দেব, তখন তোমাদের উচিত হবে, তোমাদের কাজ হবে, তোমাদের জন্য লাজিম হয়ে যাবে একমাত্র আমি প্রভুর কৃতজ্ঞতা প্রকাশ করা। সুবহানাল্লাহ। এরপরে আমার বান্দারা আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে, কিন্তু কখনো আমার সাথে কোনো জিনিসকে কুফরি করিও না। ঠিক কি না? আল্লাহর সাথে কোনো জিনিস কুফরি করা যাবে না, আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এরপরে আবার আমাদের ঈমানদার যারা রয়েছে, ঈমানদার বলে যারা নিজেদেরকে দাবি করে, তাদের উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদাররা, এই ঈমানদার সকল যারা তোমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করছো, তোমাদের সকলের জন্য আমার এই কথা, আমার এই আহ্বান শুনো কি, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমি আল্লাহর কাছে, আমি মাবুদের কাছে সব সময় সাহায্য প্রার্থনা করবে, সবর অর্থাৎ ধৈর্য এবং নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। তোমরা যখন কোনো বিপদে পড়বে, কোনো মুসিবতে পড়বে, কোনো পেরেশানিতে পড়বে, কোনো ঝামেলার মধ্যে পড়বে, কোনো বিপদগ্রস্ত হবে, আমি আল্লাহ তোমাদেরকে ওই বিপদ মুক্ত হওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে ঔষধ বলে দিচ্ছি, আমি আল্লাহ তোমাদেরকে অস্ত্রের নাম বলে দিচ্ছি, আমি আল্লাহ তোমাদেরকে ওই পথ বলে দিচ্ছি, যেইভাবে তোমরা আমি মাহবুদের কাছে সাহায্য প্রার্থনা করবে, আমি মাহবুদ তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, তোমরা যদি আমি মাহবুদের কাছে এইভাবে যদি তোমরা সাহায্য চাও, আমি মাহবুদ তোমাদেরকে নিরাশ করবো না। সুবহানাল্লাহ। এই দুইটা কাজের মাধ্যমে তোমরা আমার সাহায্য প্রার্থনা করবে। এই ছাড়া যদি তোমরা যত বিলাপ করো, যত কান্নাকাটি করো, মনে রাখবে ওই কান্নাকাটি, ওই বিলাপ থেকে তোমাদের এই দুইটা পথ হচ্ছে সবচেয়ে উত্তম পথ। সুবহানাল্লাহ। ওই দুইটা পথকে আমি মাহবুদের কাছ থেকে শুনে নাও, বিস-সাবরি ওয়াস-সালাহ। এক নাম্বার হচ্ছে তুমি ধৈর্য ধারণ করবে। এক নাম্বার কি বলেন? ধৈর্য ধারণ করবে। আপনার উপরে যখন কোনো অনাকাঙ্ক্ষিত বিপদ আপদ বলা মুসিবত আসবে, আপনি হতাশ হতে পারবেন না, আপনি হতাশ হতে পারবেন না, আপনি লাইনচ্যুত হতে পারবেন না, আপনি কোন ধরনের বিচ্যুতি ঘটাতে পারবেন না। এক নাম্বার আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য পরামর্শ হচ্ছে, আপনার জন্য নির্দেশনা হচ্ছে, আপনার জন্য দাওয়া হচ্ছে। এক নাম্বার আপনি তখন ধৈর্য ধারণ করবেন। কি করবেন বলেন? ধৈর্য ধারণ করবেন। দুই নাম্বার কাজ হচ্ছে ওয়াস-সালাত, আপনি সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাবেন। সুবহানাল্লাহ। যখনই আপনি আপনার কোনো বিপদ দেখবেন, কোনো বিপদ যদি দেখেন, সেটা যে কোনো বিপদ হতে পারে, আপনি ধৈর্য সহকারে সাথে সাথে ওযু করে নামাজে দাঁড়িয়ে যাবেন। নামাজে দাঁড়িয়ে আপনি আল্লাহ তাআলার কাছে আপনার যে সমস্যাগুলো রয়েছে, ওই সমস্যাগুলো সমাধানের জন্য আল্লাহ তাআলার কাছে ফয়সালা করেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওই সময় যদি তুমি আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, আমি তোমাকে সাহায্য করার জন্য বসে আছি। সুবহানাল্লাহ। হে আমার বান্দারা, তোমরা কখনো ভুলে যাবে না তোমার মাহবুব তোমাদেরকে, তোমাদের মাহবুব, তোমাদের আল্লাহ তোমাদেরকে যে পরামর্শগুলো দিচ্ছেন, তোমরা এই পরামর্শগুলো অনুযায়ী যদি সামনে আগাইতে পারো, তাহলে তোমাদের মাহবুবের সকল সাহায্য তোমরা পাবে। সুবহানাল্লাহ। কিন্তু এই ছাড়া যদি তোমরা তোমাদের মাহবুবের উপরে, তোমাদের আল্লাহর উপরে, তোমাদের মালিকের উপরে যদি তোমার আস্থা কমে গিয়ে, তোমার আস্থা কমে গিয়ে, তাওয়াক্কুল কমে গিয়ে যদি তুমি অন্য কারো প্রতি ঝুঁকে পড়ো, অন্য কোন দিকে যদি তুমি ভরসা করো, তাহলে আমার মাহবুবের সাহায্য তাদের জন্য হবে না। ঠিক কি না? তাহলে আল্লাহ তাআলা বলছেন, যখন তুমি বিপদগ্রস্ত হবে, যখন তুমি সমস্যা করবে, যখন তুমি যে কোনো ধরনের মুসিবত যুক্ত হবে, তখন আমি মাহবুব তোমাদেরকে বলছি, এই বান্দারা শোনো, এক নাম্বার তোমাদের কাজ হচ্ছে তোমরা তখন ধৈর্য ধারণ করবা। কি করবা?
ধৈর্য ধারণ করবা, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে তখন তোমরা ধৈর্যের পাশাপাশি নামাজ সালাত আদায় করবা। কি আদায় করবা? সালাত আদায় করবা। মানে কি? মানে হচ্ছে আপনি ধৈর্য ধারণ, আল্লাহ তাআলা দেখেন প্রথমে কিন্তু সালাতের কথা বলেন, নামাজের কথা বলেন। কারণ যারা অধৈর্য হয়ে যাওয়া অবস্থায় তারাও নামাজ পড়ে, পড়ে কিনা? পড়ে। কিন্তু আল্লাহ তাআলা প্রথমে ধৈর্যের কথা বলেছেন। এই ধৈর্যই আপনার জন্য একটা সফলতা। ধৈর্য সবাই ধরতে পারে না, কিন্তু যে সঠিকভাবে ধৈর্য ধরতে পারে তাদেরকে সফল করে দেন কে? আল্লাহ। এজন্য এক নম্বরে কি? ধৈর্য। এক নম্বরে কি? ধৈর্য। বিপদ আপদ মুসিবতে ভেঙে পড়া যাবে না। আমাদের সমাজে এরকম অনেকে আছে কিনা যে এই যারা বলে বিপদ আপদ মুসিবত দেখলে মনে করেন যে রোগ ছাড়ে না, বালাই ছাড়ে না, অভাব ছাড়ে না, অনটন ছাড়ে না। এখন একটা সময় অধৈর্য হয়ে গিয়ে আমি এমন শুনেছি অনেকে নাকি নাউযুবিল্লাহ আল্লাহ তাআলাকে গালিগালাজ করেছে। নাউযুবিল্লাহ বলে আছে কিনা? এবং আল্লাহ তাআলার উপরে খুব মনক্ষুণ্ণ হয়, অধৈর্য হয়ে যায় এবং বিভিন্ন ধরনের মানে আল্লাহ তাআলাকে বিভিন্ন ধরনের এই ব্লেম দেওয়ার চেষ্টা করে বা ব্লেম দিয়ে থাকে। আসলে এটা হচ্ছে সবচেয়ে বড় অধৈর্য। এটা কি? অধৈর্য। আল্লাহ তাআলা এদেরকে পরীক্ষা নিচ্ছেন। এদের কাছ থেকে আল্লাহ তাআলা কি নিচ্ছেন? পরীক্ষা নিচ্ছেন। অর্থাৎ এরা এদের ধৈর্যের পরীক্ষা টিকতে পারে নাই। মনে রাখবেন, ধৈর্যের পরীক্ষায় যদি আপনি টিকে যান তাহলে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন আমি তোমাকে সফল করে দেব। সুবহানাল্লাহ। এই দুনিয়ার পুরোটা জীবন মুমিনদের জন্য একটা ধৈর্যের পরীক্ষা, ঠিক কি না? মুমিনদের জন্য দুনিয়ার জীবন কি? ধৈর্যের পরীক্ষা। মুমিন এই দুইটার বাইরে কখনো আল্লাহ তাআলার কাছে কোনোভাবে সাহায্য প্রার্থনা করবে না। একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে সালাত অর্থাৎ নামাজ। আপনি নামাজের পরে যখন দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করেন, এই মুনাজাত নাজাতা ইউনাজিতু মুনাজাতু ক্বাতালা ইউকাতিলু মুকাতালাতু বাবে মুফআলার মাসদার। বাবে মুফআলা থেকে এই বাবে মুফআলার একটা খাসা হচ্ছে মুশারাকাত খাসা। মুশারাকাত মানে হচ্ছে সাক্ষাৎ। আল্লাহ তাআলা এবং বান্দার মধ্যে এই মুনাজাতের মাধ্যমে একটা কি হয়? সাক্ষাৎ হয়, কথোপকথন হয়। মালিক উপরে আছেন, আপনি এখান থেকে মুনাজাত করেছেন, আপনি মালিকের কাছে পেশ করতেছেন আপনার চাওয়াগুলো, মালিক আপনার কথাগুলো শুনতেছেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজের পর যখন আপনি একা একা মুনাজাত দিবেন, মনে রাখবেন সবচাইতে উত্তম মুনাজাত হচ্ছে আপনি একা একা যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে মুনাজাত করবেন, ওই মুনাজাত তো হচ্ছে সবচেয়ে উত্তম মুনাজাত। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে যে এই অনেকে মনে করে যে আপনার ওই সমুচ্চরে একসাথে যৌথভাবে মুনাজাত নিয়ে আমাদের দেশে ভেজাল আছে কিনা? আছে। এটা নিয়ে ভেজাল করার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। ইমাম সাহেব যদি সালাম ফেরানোর পরে কোনো মুনাজাত না দেয় কোনো গুনাহ হবে না, কোনো সমস্যা নাই। আপনি বরঞ্চ আপনার নামাজের পরে আপনি একবার আল্লাহ তাআলার কাছে হাত তোলেন, সেটা আপনার জন্য কি উত্তম হবে। আপনি কোনো আরবি দোয়া পারেন না, আরবিতে বলতে জানেন না, সমস্যা নাই। আরবি ভাষাও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বাংলা ভাষাও কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা। পৃথিবীর সমস্ত ভাষা প্রাকৃতিক। সমস্ত ভাষা কি? প্রাকৃতিক। প্রাকৃতিক মানে হচ্ছে আল্লাহ তাআলা সৃষ্টি। কার সৃষ্টি? আল্লাহ তাআলা সৃষ্টি। শুধুমাত্র ওই ভাষার গ্রামার ব্যাকরণগুলো হচ্ছে ওই ভাষাভাষীর মানুষের সৃষ্টি, কিন্তু ভাষা মূলত কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাআলা আপনার বাংলা ভাষা বললেও শুনবে, আরবি ভাষা বললেও বুঝবে। আবার আমাদের দেশের চিটাগের ভাষা সবচেয়ে কঠিন, নাকি? এই চিটাগের ভাষা, এটা আমার মনে হয় আমাদের দেশের যত অঞ্চলে যত আঞ্চলিক ভাষা সবচেয়ে কঠিন ভাষা মনে হয় চিটাগের ভাষা, ঠিক কিনা? এই চিটাগের ভাষা বললেও আল্লাহ তাআলা বুঝবেন কিনা? বুঝবেন। এমন কোনো আশঙ্কা নাই যে আমি তো আরবিতে দোয়া করতে পারি না, আমি তো পারি না। এখন আমরা হুজুররা যে আরবিতে দোয়া করি, আপনাদের বাংলা কথাগুলো কেন আমরা আরবিতে কনভার্ট করে দোয়া করি। এখন মনে করেন আপনি তো আরবিতে কনভার্ট করতে পারতেছেন না, এখন মনে হয় আল্লাহ তাআলা মনে হয় আপনার কথা বুঝতেছেন না। নাউযুবিল্লাহ। এরকম কোনো সন্দেহ আছে কিনা? এরকম কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আপনার যে ভাষায় আল্লাহ তাআলাকে আপনি বলবেন, আল্লাহ তাআলা আপনার সব ভাষা বলবেন। সুবহানাল্লাহ। কারণ সব ভাষা কার সৃষ্টি? আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা আপনার সব ভাষাগুলোকে বুঝবেন। এজন্য আমরা যখন কোনো বিপদে পড়ে
যাই তখন আমরা দুইটা কাজ করবো। কয়টা কাজ? দুইটা কাজ। এক নাম্বার কি বলেন? ধৈর্য। এক নাম্বার কি? এক নাম্বার কি? ধৈর্য। দুই নাম্বার সালাত, নামাজ। সালাত বা নামাজ। বুঝতে পেরেছেন তো? এই যখনই কোনো বিপদ মুসিবত দেখবেন, ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে ভরসা করে নামাজে দাঁড়িয়ে যাবেন। নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে আপনার যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর কথা বলতে থাকবেন। সাহায্য করবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা শিখিয়ে দেওয়া পথ, আল্লাহ তাআলা শিখিয়ে দেওয়া পথ, আল্লাহ তাআলা শিখিয়ে দেওয়া নিয়ম। এই নিয়মে যদি আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করার জন্য বসে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর করে, কত দয়া করে, কত মায়া করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, বান্দা তুমি যখন কোনো সমস্যায় পড়বে, আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার জন্য তোমার দুইটা পথ রয়েছে। একটা পথ হচ্ছে, এক নাম্বার হচ্ছে তুমি ওই বিপদের সময় ধৈর্য ধারণ করবে। দ্বিতীয় পথ হচ্ছে ধৈর্য ধারণ করার সাথে সাথে তুমি বেশি বেশি সালাত আদায় করবে, নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে আমার ডাক দিয়ে বলতেছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা এখানে তাকিদ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা নিশ্চয় বলেছে ইন্না, নিশ্চয়ই, ইন্না নিশ্চয়ই, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা মা'আস-সাবিরিন, যারা সবরকারী রয়েছে, যারা ধৈর্যশীল রয়েছে, আল্লাহ তাআলা এদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিচ্ছেন, আল্লাহ তাআলার সাহায্য সব সময় কাদের সাথে থাকে, আল্লাহ তাআলা সব সময় কাদের পক্ষে থাকে। আল্লাহ তাআলা স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই আমার ইমানদাররা শোনো, তোমাদের মধ্যে যারা সবরকারী রয়েছে, যারা ধৈর্যশীল রয়েছে, আমি সব সময় এদের সাথে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ কাদের সাথে আছেন? ধৈর্যশীলদের। কাদের সাথে? ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা এরপরের আয়াত, যখন উহুদের ময়দানে যখন 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, 70 জন মুসলমান যখন শাহাদাত বরণ করেছেন, তখন তাদের শাহাদাত দেখে, তাদের মৃত্যু দেখে মদিনার মুশরিকরা, মদিনার যে মুনাফিকরা রয়েছে, মুসলমান নামধারী যে সমস্ত মুনাফিকরা রয়েছে, এরা যখন হাসাহাসি করছিল, এরা যখন ঠাট্টা বিদ্রূপ করছিল, আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করে দিয়ে তাদের পরিচয় কি দিয়ে জানিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকুলু, তোমরা বলো না, তোমরা এই ধরনের কোনো কথা বলিও না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ তাআলার বিধানকে কায়েম করতে গিয়ে, আল্লাহ তাআলার বিধানকে, আল্লাহ তাআলার দ্বীনকে, আল্লাহ তাআলার ইসলামকে, কোরআনকে এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা নিজেদের জীবনকে বিলিয়ে দেয়, যারা নিজের জীবনকে আত্মহুতি দেয়, যারা আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়, নিহত হয়, তোমরা খবরদার, তোমরা তাদেরকে মৃত বলিও না। ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা খবরদার তাদেরকে মৃত বলিও না, তোমরা তাদেরকে গতানুগতিক মৃত্যুবরণ করেছে এরকম মনে করিও না। তাহলে কি মনে করতে হবে? আমার আল্লাহ তাআলা এরপরে বলছেন, বাল আকিয়া ওয়ালাকিল্লা তাশউরুন। হে আমার বান্দারা শোনো, তোমরা যাদেরকে মৃত বলার চেষ্টা করছো, তারা মৃত নয়, কারণ তারা আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়েছে, আল্লাহ তাআলার দ্বীনকে এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে গিয়ে শহীদ হয়েছে, আল্লাহ তাআলার ইসলামের দ্বীনের কালেমাকে তারা প্রতিষ্ঠিত করতে গিয়ে, দ্বীনের কালেমার পতাকাকে প্রতিষ্ঠিত
করতে গিয়ে তারা শহীদ হয়েছে, তারা তোমাদের দৃষ্টিতে যদিও মৃত, কিন্তু আমি আল্লাহর দৃষ্টিতে তারা মৃত নয়, তারা হচ্ছে শহীদ। সুবহানাল্লাহ বলেন। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি আল্লাহ বলতেছি বরং তারা সবাই জীবিত, তারা শুধু স্থান ত্যাগ করেছে, তারা সবাই জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা সেই জিনিসটা অনুভব করতে পারো না, তোমরা সেই জিনিসটা অনুভব করতে পারো না। তোমাদের মালিক আমি আল্লাহ তাআলা অনুভব করতে পারি। আমার শহীদরা কখনো মৃত্যুবরণ করে না। সুবহানাল্লাহ। শহীদরা কখনো কি করে না? মৃত্যুবরণ করে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না? যাদের মনে আল্লাহ ভয় আছে তারা অন্য কারো কাছে কোনো কিছু চায়? তারা শুধু চায় আল্লাহর রাস্তায় কখন শহীদ হতে পারবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা এই শহীদদের ব্যাপারে আবার সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতের মধ্যে তিনি আবার বলতেছেন পৃথিবীর মানুষদের জন্য যারা শহীদদেরকে মৃত বলে তাদেরকে আবারও তিনি জানিয়ে দিচ্ছেন যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহর রাস্তায় তার কালেমার পতাকাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা শহীদ হয় তাদের অবস্থান কি আমার আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে তিনি বলতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন যারা আল্লাহর পথে জীবন দিয়েছে, আল্লাহর পথে যারা শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে, তাদেরকে তোমরা মৃত মনে করিও না। তারা মৃত্যুবরণ করে নাই, তারা তো আসলে জীবিত, তারা আসলে জীবিত, তারা আমি মাহবুদের কাছে জীবিত হয়েছে। সুবহানাল্লাহ। এবং তারা তাদের যে রব রয়েছে আল্লাহ তাআলার কাছ থেকে তারা প্রতিনিয়ত রিজিক পেয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তারা তাদের রবের কাছ থেকে কি পেয়ে যাচ্ছে? রিজিক পেয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলতেছেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা প্রতিনিয়ত তাদের রবের পক্ষ থেকে রিজিক পেয়ে যাচ্ছে। কি পেয়ে যাচ্ছে? রিজিক পেয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। কারা বলেন? শহীদরা। কারা? শহীদরা। কারা শহীদ? আল্লাহ তাআলার ইসলামকে, কালেমাকে, আল্লাহ তাআলার আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা বেঈমানদের, ইসলামের শত্রুদের, তাগুতের সামনে নিজের বুক চিতিয়ে লড়াই করে যারা শাহাদাত বরণ করে এরাই হচ্ছে শহীদ। এরা কে? শহীদ। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যারা এদেরকে মৃত বলতেছ, এরা আসলে কেউ মৃত নয়, এরা সবাই কি? জীবিত। এরা সবাই জীবিত। আল্লাহ তাআলা পক্ষ থেকে এরা সব সময় কি পাচ্ছেন? রিজিক পাচ্ছেন। এরা সব সময় কি পাচ্ছেন? আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে তোমরা মৃত বলো না। কোরআনের পথে যারা শহীদ হলো তাদেরকে তোমরা মৃত বলো না। তাদেরকে মৃত বলা যাবে? তারা মৃত নয়, তারা মৃত নয়। প্রিয় ভাইরা আমার, জান্নাতের মধ্যে জান্নাতে প্রবেশ করার পরে কোন মানুষ জান্নাত থেকে আসতে যাবে না।
শহীদরা তারা আবার দুনিয়ায় ফিরে আসতে চাইবে। সুবহানাল্লাহ বলেন। শহীদরা দুনিয়ায় কি আসতে চাইবে? ফিরে আসতে চাইবে। তারা আল্লাহ তাআলার কাছে আরজ করবে, হে আল্লাহ তাআলা, আমরা আপনার রাস্তায়, আপনার কোরআনের পথে, আপনার দ্বীনের পথে, আপনার দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা শাহাদাত বরণ করেছি। আপনি আমাদেরকে দুনিয়া আবার পাঠান, আমি আপনার পথে আবার কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করে আবার শহীদ হই। এরপরে আপনি আমাকে আবার পাঠান, আমি আবার শহীদ হই, আবার পাঠান, আবার শহীদ হই, আবার পাঠান, আবার শহীদ হই। এভাবে আপনি আমাকে আরো 10 বার আপনার এই পৃথিবীতে পাঠান। আল্লাহু আকবার। এই হচ্ছে শহীদ। তারা কোন মানুষ বেহেশতে গিয়ে, হাদিস বলতেছি আমি, বুখারী শরীফের 2606 নম্বর হাদিস, বুখারী শরীফের 2606 নম্বর হাদিস, আমরা তো বলতেছি না, হাদিস বলতেছি বুখারী শরীফের। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোন মানুষ যারা জান্নাতি হবে, জান্নাতে ঢোকার পরে এরা জান্নাত থেকে আর বাইরে যেতে চাইবে না, একমাত্র কারা? শহীদেরা। কারা? একমাত্র শহীদেরা আল্লাহ তাআলার কাছে আরো 10 বার দুনিয়াতে এসে আল্লাহর পথে আবার জীবন দিবে, আবার শহীদ হবে, আবার জীবন দিবে, আবার শহীদ হবে। 10 বার তারা আল্লাহ তাআলার কাছে কামনা করবে। আল্লাহু আকবার। শাহাদাতে মৃত্যু যদি নসিবে হয়ে যায় তাহলে মনে রাখবেন, শাহাদাতের মৃত্যু, হাদিস বলছি, এটা হচ্ছে আমাদেরকে পিঁপড়ায় কামড় দেয় না? দেয় কি না? পিঁপড়ায় কামড় দেয়। পিঁপড়ায় কামড় দিলে আমরা যতটুকু ব্যথা পাই, আল্লাহ তাআলা রাসূল বলতেছেন যে শাহাদাতের মৃত্যু হচ্ছে ওই পিঁপড়ায় কামড় দিলে তুমি যতটুকু ব্যথা পাই এর থেকে বেশি কিছু না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার জন্য এত সহজ করে দেন সবকিছু। আমরা অনেকে বিছানায় পড়ে অনেকে অনেক রকম মারা যেতে পারে কিনা? পারি। বেহেশত জান্নাতের কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমরা আল্লাহ তাআলার কালেমার পতাকাকে যদি প্রতিষ্ঠিত করতে গিয়ে, আমরা আল্লাহ তাআলার কালেমার পতাকাকে, ইসলামের পতাকাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আমরা শাহাদাত বরণ করি, তাহলে এই পথ থেকে, এই দুনিয়া থেকে আমাদের নিঃশ্বাস যেতে দেরি, কিন্তু আমরা জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। শহীদ ব্যক্তি এত প্রিয় আল্লাহ তাআলার কাছে, ইবনে মাজাহ শরীফের 2497 নম্বর হাদিসে আমার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, শাহাদাতের মৃত্যু এত বেশি কল্যাণকর, এত বেশি প্রিয়, এত বেশি রহমতের। আমার নবী বলতেছেন, যে ব্যক্তি একনিষ্ঠভাবে খালেস নিয়তে আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যুর প্রার্থনা করে, আল্লাহ তাকে শহীদের স্তরে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সে শুধুমাত্র নিয়ত করার কারণে, সে যদি আকাঙ্ক্ষা করে, ইচ্ছা পোষণ করে, আল্লাহ তাআলা আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন, আপনি আমাকে আপনার দ্বীনের পথে শহীদ করেন, এই নিয়তটা যদি সে ঠিক মতো রাখে, সঠিকভাবে যদি সে এই নিয়তটা তার মনে রাখে, সে যদি শাহাদাতের মৃত্যু যদি নাও পায়, আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে যদি সে মৃত্যুবরণ নাও করে, তার মৃত্যু যদি তার বিছানায় হয়, বা তার বাড়িতে হয়, তার নিয়তের কারণে আল্লাহ তাআলা তার শহীদ মৃত্যু কবুল করবেন। সুবহানাল্লাহ। হাদিস ইবনে মাজাহ শরীফের 2497 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আপনার অন্তরের নিয়তে যদি শাহাদাতের মৃত্যু যদি কামনা থাকে, আল্লাহ তাআলা রাসূল বলেছেন, এই নিয়তটা খালেস হওয়ার কারণে আপনার বাড়িতে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েও যদি আপনার মৃত্যু হয়, আল্লাহ তাআলা, রাসূল বলতেছেন, আল্লাহ তাআলা আপনার মৃত্যুকে শহীদের স্তরে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য আমরা শাহাদাতের মৃত্যুর তামান্না করতে পারি কিনা? অবশ্যই করতে পারি। মরতে হবে যখন, শহীদ মরণ দিও আমাকে, মরতে হবে যখন, শহীদ মরণ দিও আমাকে।
একবার নসিবে চলে আসে হয়ে যায়, তাহলে মনে রাখবেন আপনার ভাগ্য খুলে গেছে, কিসমত খুলে গেছে, কিসমত খুলে গেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা এই জন্য বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়েছে, নিহত হয়েছে, তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা সবাই তোমার রবের কাছে জীবিত হয়েছে, কিন্তু তোমরা সেই জিনিসটা অনুধাবন করতে পারো না। সুবহানাল্লাহ। এরপরে প্রিয় ভাই আমার, মুতার যুদ্ধে সাহাবায়ে কেরাম ইসলামের জন্য এত নিবেদিত প্রাণ ছিলেন, তাদের নিজেদের জীবনের চেয়েও তারা আল্লাহর দ্বীনকে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 2589 নম্বর হাদিস আপনাদেরকে বলতেছি, এই যুদ্ধে মুতার যুদ্ধে ইসলামের পতাকা প্রথমত হযরত যায়েদের হাতে ছিল, কালিমার পতাকা কার হাতে ছিল বলেন? হযরত যায়েদের হাতে ছিল। হযরত যায়েদ কাফির মুশরিকদের সাথে লড়াই করতে করতে তিনি যখন শাহাদাত বরণ করলেন, তখন হযরত যায়েদের হাত থেকে ওই কালিমার পতাকা মাটিতে পড়তে দেয় নাই, সাথে সাথে হযরত জাফর এসে ওই কালিমার পতাকা হাতে নিয়ে, সুবহানাল্লাহ, হযরত জাফর তার পতাকা তিনি হাতে নিয়ে যখন ওই কাফির মুশরিকদের বিরুদ্ধে লড়াই করছেন, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, একটা সময় কাফির মুশরিকদের আঘাতে হযরত জাফর যখন শাহাদাত বরণ করলেন, হযরত জাফর শাহাদাত বরণ করেছেন, কিন্তু ইসলামের যে পতাকা রয়েছে, কালেমার যে পতাকা রয়েছে, তারপরেও তিনি ওই কালেমার পতাকা মাটিতে পড়তে দেন নাই। সুবহানাল্লাহ। হযরত যায়েদ, এরপরে হযরত জাফর শহীদ হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দৌড়ে এসে ওই কালেমার পতাকাকে ধরেছেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওই কালেমার পতাকাকে আবার ধারণ করে আবার তিনি ওই কাফের মুশরিকদের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। লড়াই করে তিনিও যখন শাহাদাত বরণ করলেন, এরপরে খালিদ বিন ওয়ালিদ এসে ওই কালেমার পতাকাকে ধারণ করলেন। সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ বীরত্বের সাথে ওই কাফের মুশরিকদেরকে পরাজিত করে ওই কালেমার পতাকা, ওই ইসলামের পতাকা, ওই আল্লাহর দ্বীনের পতাকাকে তিনি এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদ যখন ওই পতাকাকে ধারণ করলেন, এরপরে ইসলামের বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই কাফের মুশরিকদের বিরুদ্ধে ওই মুতার যুদ্ধে মুসলমানগণ বিজয় অর্জন করেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এত নিবেদিত প্রাণ ছিল আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহ এই যে আমরা এখন ইসলাম পালন করতেছি, সাহাবায়ে কেরামের রক্ত ঝরেছে, অনেক রক্ত ঝরেছে এই জমিনে। এই জমিন উর্বর শহীদদের রক্তে। আমি আপনাদেরকে এর আগেও তাফসীরে বলেছি, আল্লাহ তাআলার কাছে সবচাইতে ওই যে বনি আদম কেন শ্রেষ্ঠ? কারণ তাদের থেকে 4 শ্রেণীর মানুষ বের হবে। কয় শ্রেণীর? মনে আছে কিনা আপনাদের? 1 নম্বর নবীগণ, 2 নম্বর সিদ্দিকীন, 3 নম্বর শুহাদা। এই রাতের সম্পর্কে আমরা এখন তাফসীর করতেছি। শুহাদা শহীদগণ, কারা কারা বলেন? শহীদগণ 3 নম্বর। আর 4 নম্বর হচ্ছে সলিহিন। আলহামদুলিল্লাহ আমরা যারা আছি, তাহলে আমরা সলিহিনরা যদি আরেকটা ভাগ উত্তীর্ণ হতে পারি, তাহলে আমরা শহীদের পর্যায়ে যেতে পারবো কিনা? শহীদের পর্যায়ে যেতে পারবো। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা সবাই মনের মধ্যে আল্লাহ তাআলার কাছে শাহাদাতের মৃত্যু কামনা করবে ইনশাআল্লাহ। রাজি আছি তো? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলার রাস্তায় যারা নিহত হয়, যারা শহীদ হয়, যারা শাহাদাত বরণ করে, তোমরা এদেরকে কখনো মৃত বলিও না। আমি আল্লাহ তাআলা এদেরকে আমি জীবন্ত ঘোষণা দিয়েছি, এরা সব সময় আমি আল্লাহর কাছে এরা জীবিত। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা
এরপরে আমার আল্লাহ তাআলা বলতেছেন, আর আমি হে আমার বান্দা অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিভাবে করব আমি তোমাদেরকে বলে দিচ্ছি, শোনো। তোমরা কেউ হতাশ হতে পারবে না, এইগুলো আমার পক্ষ থেকে পরীক্ষা হবে। এক নম্বর পরীক্ষা হচ্ছে আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। কি দিয়ে বলেন? ভয় দিয়ে পরীক্ষা করব। দুই নম্বর হচ্ছে আমি তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। কি দিয়ে? ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। এরপরে আমি তোমাদের জান এবং মাল ও বলবলাদি এগুলা কমিয়ে দিয়েও আমি তোমাদেরকে পরীক্ষা করব। কে বলছেন? আল্লাহ বলছেন আমি তোমাদেরকে এগুলোর মাধ্যমে কি করব? পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। এক নাম্বার হচ্ছে আল খাউফ, তোমাদেরকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব। ওয়াল জু, এরপরে আমি তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, তোমাদের খাদ্যের সংকট দিয়ে আমি পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি তোমাদের জান এবং মাল, তোমাদের জান মাল, তোমাদের জীবন, তোমাদের ধন সম্পদ এগুলোর উপরে কিছু কি বরাবর দেব। এরপরে তোমাদের গাছের মধ্যে ফল কমিয়ে দেব, তোমাদের জমিনের মধ্যে শস্য কমিয়ে দেব, তোমাদের জমিনের মধ্যে ফলন কমিয়ে দেব। আমার বান্দারা শুনে রাখো, এগুলা হচ্ছে আমার পক্ষ থেকে তোমাদের জন্য পরীক্ষা। সুবহানাল্লাহ। এগুলার সম্মুখীন যখন হবে, এই পরীক্ষাগুলোর সম্মুখীন যখন হবে, আমি রাবণ যখন তোমাদেরকে এই পরীক্ষাগুলো করব, তখন তোমরা হতাশ হবে না। তখন তোমরা হতাশ না হয়ে কি করবে সেটা কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। আমি যখন তোমাদেরকে পরীক্ষা করব, তখন তোমরা প্রথম কাজ হচ্ছে তোমরা ধৈর্য ধারণ করবে। এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার সাহায্য কামনা করবে। সুবহানাল্লাহ। মুমিনদের জন্য আল্লাহ তাআলার প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি তোমাকে বিভিন্ন সময় কি করব? পরীক্ষা করব। ওই পরীক্ষার সময় তুমি হতাশ হতে পারবে না, ভেঙে পড়তে পারবে না। কি করতে হবে সেটাও তোমাকে আমি বলে দিয়েছি। তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে, এক ধৈর্য, দুই সালাত বা নামাজ। তাহলে আমরা এই যে আল্লাহ তাআলা কি দিয়ে পরীক্ষা করব? আমাদের এক নাম্বার হচ্ছে কি? ভয়। এক নাম্বার কি? ভয়। দুই নাম্বার ক্ষুধা। দুই নাম্বার কি? ক্ষুধা, অভাব অনটন। দুই নাম্বার কি? অভাব অনটন। মনে রাখবেন আপনার রবের থেকে এগুলো আপনার জন্য কি? পরীক্ষা। এক নম্বরে ভয়, দুই নম্বরে অভাব অনটন, ক্ষুধা, তিন নম্বর হচ্ছে জানমালের উপরে বিপদ হয়, চার নম্বর হচ্ছে আপনার গাছের মধ্যে, আপনার ক্ষেতের মধ্যে, মাঠের মধ্যে ফসল কমিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলতেছেন এগুলো সবগুলো আমার বান্দার জন্য কি? পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এরপরে আল্লাহ তাআলা আমার রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, হে রাসূল, এরকম যাদেরকে আমি পরীক্ষা করব, এদের জন্য এরপরে কি রয়েছে? যারা আমার এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে যাবে, যারা আমার এই পরীক্ষায় সফলতার সাথে ধৈর্য ধারণ করে যারা থাকতে পারবে, আপনি সবাই এদেরকে ওয়াবাশশিরিস সাবিরিন, এই সকল ধৈর্যশীল লোক যারা রয়েছে আপনি এদেরকে সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। আপনি এদেরকে কি দেন? সুসংবাদ দেন। কাদেরকে? যারা বিপদের সময় ধৈর্য ধরে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ তাআলা রাসূল বলতেছেন যে আপনি এই সমস্ত আমার বান্দাদেরকে আপনি সুসংবাদ দেন, কারণ এর পরেই এদের সবার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসবে। সুবহানাল্লাহ। এদের সবার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে বিশাল সাহায্য আসবে। সুবহানাল্লাহ। তাহলে এদেরকে সুসংবাদ দেওয়ার জন্য বলতেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন এদেরকে সুসংবাদ দেন, এরা সুসংবাদ পান, এদেরকে সুসংবাদ দিয়ে আপনি এদের মনকে বড় করে দেন, যাতে এরা এদের ধৈর্যের সীমাকে অতিক্রম না করে বরঞ্চ আরো ধৈর্যশীল হতে পারে এবং আমি আল্লাহ ইবাদতে, আমি আল্লাহকে স্মরণ করার জন্য আরো বেশি বেশি সালাত আদায় করে, নামাজ আদায় করে।
তাহলে আজকের তাফসীর থেকে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু জিনিস আমরা বুঝতে পারলাম যেটা আমাদের জন্য দরকার। আমরা যাদের এই পর্যন্ত নিয়ত আছে তারা আছেই, আর যারা নিয়তের মধ্যে গড়বড় ছিল যাদের, তাদের আজকে একটু সংশোধন করা দরকার আছে কি না? আছে। এক নাম্বার হচ্ছে আল্লাহকে বেশি বেশি কি করতে হবে? স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এখন আপনি ওই যে অনেক মানুষ বলে যে বস্তুর বিহীন আচার খায় না, এটা আল্লাহ সাহায্য কামনা করে, আছে কি না? এখন আল্লাহ তাআলাকে স্মরণ করে না, আল্লাহ তাআলার এত ঠেকা হয়ে গেছে তাকে স্মরণ করবে? কি বলেন? না। তাহলে এক নাম্বার আল্লাহ তাআলাকে বেশি বেশি মানে কি করতে হবে? স্মরণ করতে হবে। আল্লাহ তাআলাকে স্মরণ আপনি বিভিন্নভাবে করতে পারেন। বসে বসে জিকির করলে আল্লাহ তাআলা স্মরণ, নামাজে দাঁড়িয়ে গেলে আল্লাহ তাআলা স্মরণ, আপনি ওযুর সাথে যদি আপনি ঘুমিয়ে যান সেটা আল্লাহ তাআলা স্মরণ, আপনি তাহাজ্জুদ আদায় করেন সেটা আল্লাহ তাআলা স্মরণ, আপনি কোরআন তেলাওয়াত করেন সেটা আল্লাহ তাআলা স্মরণ, আপনি নফল নামাজ পড়েন আল্লাহ তাআলা স্মরণ, আপনি রোজা পালন করেন আল্লাহ তাআলা স্মরণ, আপনি কাউকে দান সদকা করেন, সাহায্য সহযোগিতা করেন সেটা আল্লাহ তাআলা স্মরণ, সব আল্লাহ তাআলা স্মরণ। তাহলে আল্লাহ তাআলাকে এক নম্বরে বেশি কি করতে হবে? স্মরণ করতে হবে। দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া যে নাজ নেয়ামতগুলো রয়েছে এই নাজ নেয়ামতগুলো শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আপনি আমাকে যা দিয়েছেন শুকর আলহামদুলিল্লাহ, আমার থেকে তো আরো কঠিন অবস্থায় আরো অনেকে আছে, ঠিক কি না? আমার থেকে আরো দুঃখ কষ্ট আরো অনেকে আছে না? আছে। আল্লাহ তাআলা আপনি তো আমাকে সেই তুলনায় অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে কি করবেন? শুকরিয়া আদায় করবেন। প্রথম হচ্ছে আল্লাহ তাআলা জিকির করবেন, দুই নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন, তিন নাম্বার হচ্ছে কখনো আল্লাহ তাআলার সাথে কি কুফরি করা যাবে না। এরপর হচ্ছে কি? এরপর হচ্ছে যারা আল্লাহ তাআলার বিধানকে, আল্লাহ তাআলার দ্বীনকে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে শাহাদাত বরণ করে জীবন দেয়, নিহত হয়, তারা কখনো মৃত নয়, তারা কি? জীবিত। তারা কি? জীবিত। এবং তাহলে আমাদেরকে, আমরা যারা উপস্থিত আছি আমাদের সবাইকে শহীদি মৃত্যু কামনা করতে হবে। কেমন মৃত্যু? শহীদি মৃত্যু। কারণ শহীদি মৃত্যুর জান্নাতের গ্যারান্টি দিচ্ছে কে? আল্লাহ। এরপরে কথা হচ্ছে হে আমার বান্দারা, হে মুমিন বান্দারা, আমি তোমাদেরকে বিভিন্ন সময় পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। পরীক্ষা করার কয়েকটা উপায় আমি তোমাদেরকে আগাম জানিয়ে দিচ্ছি যাতে তোমরা হতাশ না হও, ঠিক না? এক নম্বর হচ্ছে আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করবো। এক নম্বর কি দিয়ে? দুই নম্বর আমি তোমাদেরকে অভাব দেব। কি দিব? অভাব, ক্ষুধা। এমনও হবে খাবার নাই, ক্ষুধার জ্বালায় তুমি অবস্থা খারাপ হয়ে গেছে, আমি তোমাকে বলে দিচ্ছি এটা তোমার জন্য একটা কি? পরীক্ষা। দুই নম্বর পরীক্ষা হচ্ছে কি? ক্ষুধা বা অভাব। তিন নম্বর পরীক্ষা হচ্ছে তোমার জান মালের উপরে কিছু বিপদ আপদ আসবে। চার নম্বর পরীক্ষা হচ্ছে তোমার গাছে, জমিনে, মাঠে ফসল ফল ফলাদি কমে যাবে। এসব এই চারটা তোমাকে পরীক্ষা আমি করবো, আমি আগে বলে দিচ্ছি, আমি তোমার মালিক আল্লাহ। এখন আসো এই চারটা পরীক্ষার সময় তুমি কি করবে আমি আল্লাহ তোমাকে সেটাও বলে দিচ্ছি। তোমার জন্য করবে হচ্ছে দুইটা। তুমি কি করবে? এক নম্বরে ওই সময় ধৈর্য ধারণ করবে। কি করবে? ধৈর্য ধারণ করবে পরীক্ষার সময়। কিসের সময়? পরীক্ষার সময়। পরীক্ষার সময় ধৈর্য ধারণ করবে এবং পাশাপাশি আমি আল্লাহর জন্য তোমরা নামাজ আদায় করবে, সালাত আদায় করবে। সালাতের মধ্যে, সালাতের শেষে আমি আল্লাহ তাআলার কাছে কি করবে? সাহায্য চাইবে, দোয়া করবে, আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে। এইভাবে যদি তোমরা করতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঘোষণা দিচ্ছি আমার নবীর মাধ্যমে, আমি আমার নবীকে জানিয়ে দিয়েছি, হে নবী আপনি আমার এই সমস্ত বান্দাদেরকে আপনি সুসংবাদ দিন। সুবহানাল্লাহ। তাহলে এই কথাগুলো আজকে আমরা আমাদের তাফসীর থেকে আমরা বুঝলাম, শিখলাম। আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করে আমাদের জীবনে কোনো ধরনের শয়তানি ধোঁকায় না পড়ে আমরা যেন আমাদের জীবনকে সঠিকভাবে তাকে হিসেবে আমরা যেন গঠন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজ আমার নিয়মে আল্লাহ। আসুন আমরা যথারীতি আমাদের যেই মশক রয়েছে আমরা সেখানে চলে যাচ্ছি। আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ বা তাসবিহ সহকারে সূরা নসর। সূরা কি বলে? নসর। আপনারা বলেন আর ইজাজা, আপনারা কি বলেন? ইজাজা। এই সূরার নাম কি? সূরা নসর। সূরা নসর। আসুন আমরা এটা মশক করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম।
এখানে অনেকে ইদা জা আনাসরুল্লাহ এরকম শোনা যায়। ইদা একালিফ টান, কয়লিফ টান? ইদা, বলেন ইদা, ইদা, তালের উচ্চারণ হচ্ছে, দেখেন জিহ্বার আগা সামনের উপরে যে দুই দাঁত আছে না, এই দুই দাঁতের আগার সাথে লাগাবেন। ইদা, ইদা, একালিফ, কয়লিফ? একালিফ। তারপরে যা, এটা জিম, এটা কি? জিম, 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 জিম হচ্ছে এই যে জিহ্বার আগার পরে মাঝখান থেকে জিম, জিম, ঠিক আছে? যা, যা, এটাকে চারে একটা হবে, কয়লিফ? চারে। যা, বলেন ইদা জা আনাসরুল্লাহ ওয়াল ফাতহু। এই ওয়াল ফাতহু লাস্টে একটা হা, যদি আপনি এখানে ছেড়ে দেন, আপনি যদি এখানে থেমে যান, তাহলে ওয়াল ফাতহ, এই যে লাস্টের একটা কি হবে? স্বর আওয়াজ হবে। আর যদি চলে পড়ে যান, তাহলে ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস। বুঝতে পেরেছেন? যদি আপনি ছেড়ে দেন, তাহলে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ফি একালিফ টান, দিন একালিফ টান, ঠিক আছে? ফি দীনিল্লাহি আফওয়াজা। আফওয়াজা, জিম, জিম, আফওয়াজা, বলেন ফাসাব্বিহ, হা, ঠিক আছে? ফাসাব্বিহ, ফাসাব্বিহ বিহামদি, হা, হা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এবার আবার শুরু থেকে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমরা এভাবে সহি শুদ্ধ করে আমরা তিলাওয়াত করব, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি শুদ্ধ হয়ে কোরআন কারীম তেলাওয়াত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام
আল্লাহুম্মা তাকাব্বাল সালাতানা ওয়া তিলাওয়াতানা ওয়া সিয়ামানা ওয়া রুকু'ানা ওয়া সুজুদানা ওয়া কিয়ামানা কামা তাকাব্বালতা মিন ইবাদিকা الصالحين اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا وأحيه على الإسلام ومن توفيته منا وتوفه على الإيمان رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা সূরাতুল জুমার পরে যথারীতি আপনার কালামে হাকিম থেকে তাফসীর শুনে আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ তাআলা আমরা যারা তাফসীর শুনেছি আল্লাহ তাআলা যে কথাগুলো শুনেছি আল্লাহ এই কথাগুলো আমাদের জীবনে যাতে আমল করতে পারি যে তাওফিক দান করেন আল্লাহ তাআলা আপনার এই কোরআনের কথাকে আল্লাহ শোনানোর জন্য পবিত্র মাহে রমজানের দীর্ঘ 15 দিন আল্লাহ যারা এই আয়োজন করেছে আল্লাহ যারা অক্লান্ত পরিশ্রম করেছে আয়োজন করেছে শ্রম দিয়েছে গান দিয়েছে অর্থ দিয়েছে যা দিয়েছে আল্লাহ দয়া করে প্রত্যেকের এই প্রচেষ্টাকে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ তাআলা এই কোরআনের তালিমের উসিলায় কোরআনের তাফসীরের উসিলায় কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় তাদের জন্য এই তালিমকে এই তাফসীরকে নাজাতের উসিলা বানিয়ে দিও আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আল্লাহ তাফসীর শোনার পরে যা কিছু শুনেছি আল্লাহ আপনার কোরআন থেকে শুনেছি আল্লাহ আপনার রাসূলের হাদিস থেকে শুনেছি আল্লাহ এর বিনিময়ে আমাদের আমলনামায় আপনি অসংখ্য সওয়াব লেখার ব্যবস্থা করে দেন আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ তাআলা মানুষ হিসেবে আল্লাহ কত অন্যায় করি অপরাধ করি আবার আপনার কাছে আমরা ফিরে আসি আপনার কাছে আমরা সাহায্য চাই আল্লাহ তাআলা দয়া করে আল্লাহ আমাদের ভুল ত্রুটি আমাদের গুনাহ খাতা আমাদের সাইয়্যাত গুলো maaf করে দিয়ে আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন আল্লাহ তাআলা আমরা ছোটখাটো যে সমস্ত গুনাহ যে সমস্ত ইবাদতগুলো করতেছি আল্লাহ তাআলা দয়া করে আমাদের এই ইবাদতগুলোকে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ তাআলা আমাদের যাদের মা নাই বাবা নাই আল্লাহ অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা দয়া করে আপনি প্রত্যেকের কবরকে বাগে জান্নাত বানিয়ে দেন আল্লাহ তাআলা অন্ধকার কবরে মা বাবা চলে গেছে দুনিয়ায় থাকাকালীন কতই না কষ্ট করেছে আমাদের জন্য আল্লাহ নিঃস্বার্থ আমাদের জন্য খেটেছে নিঃস্বার্থ কত কষ্ট করেছে আল্লাহ কখনো নিজেদের সুখের দিকে না তাকিয়ে আমরা সন্তানের সুখের দিকে তাকিয়েছি আল্লাহ ওই মা আজকে কবরে চলে গেছে ওই বাবা আজকে কবরে চলে গেছে আল্লাহ আমাদের পক্ষ থেকে তাদের জন্য দোয়া করতেছি আল্লাহ দয়া করে আমাদের দোয়া তাদের জন্য আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ তাআলা তাদের কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন তাদের কবরের মধ্যে আল্লাহ আপনি জান্নাতের খাবারের ব্যবস্থা করে দেন তাদের শরীরে জান্নাতি লিবাস পরিয়ে দেন তাদের কবরের সাথে জান্নাতের সেতুবন্ধন করে দেন আল্লাহ তাআলা পিতামাতা দুনিয়াতে থাকতে যেমনি ভাবে আল্লাহ আমাদেরকে আল্লাহ স্নেহের কোলে লালন পালন করেছে আল্লাহ তাআলা আপনি তাদেরকে আপনার রহমতের কোলে লালন পালন করিয়ে আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি নানা নানি আর আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ তারা কতই না কষ্ট করেছে আমাদের জন্য আল্লাহ কত দোয়া করেছে আমাদের জন্য
মুসিবত আপনি দূর করে দেন। আল্লাহ আসমানি বলা আসমানে উঠিয়ে দেন, জমিনি বলা জমিনে আপনি দাপন করে দেন। আল্লাহ তাআলা আমাদের উপর এমন কোন পরীক্ষা দিয়েন না যে পরীক্ষার কারণে আল্লাহ আমরা পথভ্রষ্ট হয়ে যাব, যে পরীক্ষার কারণে আমরা অধৈর্য হয়ে যাব। আল্লাহ এমন কোন পরীক্ষা আমাদেরকে বলেন না। আল্লাহ তাআলা আপনার পাঁচ ওয়াক্ত নামাজ সালাত যেন বা জামাত আপনার ঘরে মসজিদে আদায় করতে পারি সেই তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনার এই কোরআন নাযিলের মাসে আপনার কোরআনের উসিলায় আমাদের এই মোনাজাত কানা কবুল মঞ্জুর করেন। সুবহান